কি সুন্দর লাগছে তোমার বিয়ে বাড়ি যাচ্ছে, এটা বিয়ে বাড়ির সাজ, এটা বিয়ে বাড়ির সাজ, বিয়ে বাড়ি মেরম সাজি। চলো তোমরা দেখলে না আর কি বলবো, হ্যাঁ সেই প্রেমের কথাটা মনে পড়ে বেরে দেখ না। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আমাদের মিরামিষের পালা শেষ। তো বাপরে বাপ, এতদিন যে কিভাবে কাটালাম সেটা একমাত্র আমি বুঝতে পারছি, কারণ বাঙালির সব থেকে হচ্ছে মাছ মাংস হচ্ছে আগে। তো আজকে এখন বাজারে যাবো, যা পারবো ঘুরে নিয়ে চলে আসবো, ঠিক আছে? কারণ মাছ ছাড়া মানে আমার কাছে ইম্পসিবল, মানে বাঁচতেই পারবো না আমি, এরকম একটা ব্যাপার। আর এখন সকালবেলা পুজো ঘুমাচ্ছে, পুজোর মতন ঘুমাচ্ছে, ডাকবো না, ঠিক আছে? আবার ওইদিকেও যাওয়ার পালা আছে। আগে আমি নিজের ঘরে আগে মাছ মাংস নিয়ে আসবো, নিজের ঘরে মাছ মাংস করবো, তারপরে আবার ওইদিকে যাবো। তো এখন যাই, মাছ মাংস দেখি যা পারবো ঘুরে নিয়ে চলে আসবো। তো চলো দেখি কি আনছি, তোমাদেরকে একটুখানি শেয়ার করবো। চলো। লিখবি না? বিল কয়? এখন হবে না, বাড়িতে লোক নেই। হ্যাঁ, বাড়িতে লোক নেই। বাড়িতে লোক নেই। বাড়িতে লোক নেই। আবার কি? আবার কি অর্ডার করছো বুঝছো? তুই কোথায় গেছিলি সেটা বল। আমি বাজার গেছিলাম। বাজারে? হ্যাঁ। বাজারে কিসের জন্য? বাজার জন্য বাজার আনতে গেলাম। তুই জানিস না ওদের বাড়ি আজকে নিমন্ত্রণ যে? আরে প্রচুর, আজ এবার আমি বাঁচে গেছি বুঝছো, পুরো বেঁচে গেছি। এতদিন পরে আজকে আমি একটু জোরে জোরে শ্বাস নিচ্ছি বুঝছো। হ্যাঁ, আর দুদিন হলে আমি মরেই যেতাম বুঝছো। কি অবস্থা! হ্যাঁ গো, আরে সেই একটা জিনিস আনছি দেখছো। এই শুরু হলো। আরে আনছি দেখো, এই শুরু হলো। বাঘার আনছি, বাঘার আনছি। বাঘার? এরে জল পড়তাছে এখানে। আরে বাঘার আনছি আজকে। কি বাঘার? এখানে আগে খাবো, বাড়িতে রান্না করে আগে এখানে খাবো, তারপর ওখানে মাথা যাবো। কি খারাপ আছে নাকি? এক্ষুনি যেতে হবে, আমি রান্না করতে বসবো। এখানে বাঘার খাবো, সর! ওই বাড়িতে গিয়ে কাতলা মাছ খাবো, বড় বড় দাগা। কি রাহুয়া রে, এখানেও খাবি ওখানেও খাবি। দাঁড়া, তোমাদের দেখাচ্ছি মাছটা। আরে দাঁড়া, ঢালে আনি। ঢালে নিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও, ও একদম লাল লাল হলুদ হলুদ, মানে টাকা দেখো খালি প্রচুর মাছ দেখলি তোমার একেবারে দেখো প্রচুর, দেখো কি আনছি, কি আনছি তুমি দেখো। কি মাছ এটা? এটা হচ্ছে বাঘার। আমি ভিডিও দেখছিলাম বুঝছো। বাঘার আবার কি মাছ? বাবার জন্মে শুনিনি বাঘার। আরে এটাই তো, তুমি ভিডিও ইউটিউবে দেখো। আমি দেখছিলাম, আমি অনেকদিন ধরে আমার লোভ হচ্ছিল হলুদ হলুদ পিস। ভগবান, কত করে নিয়েছে? হ্যাঁ, 450 টাকা কেজি নিয়েছে বুঝছো। এই জমটা, তুই জানিস না যে ওদের বাড়ি যাবো আজকে নিমন্ত্রণটা? তুই মাছটা বেকার কিসের জন্য নিয়ে এসেছিস? দুবেলাই তো ওখানে। দুবেলা ওখানে তো কি হয়েছে, আগে এখানে খাবো মাছ, আগে এখানে মানে আমাকে বলেছে 10টায় যেতে, আমি এখন চান করে রেডি হয়ে বেরোবো না, আমি এখন তোর মাছ রান্না করতে বসবো? তো করবে না, এটা করে আগে খায় তারপর যাবো। তাহলে ওখানে কি করতে যাবি? ওখানে কাতলা মাছের দাগা খায়। তাহলে এখানে গেল আর যাবি না, এখানে খায়, ওখানে কাতলা মাছটা তাহলে আমি মিস করবো বুঝছো। রে রাহুয়া রে, ও সব খাতির আমার কাছে চলবে না, আমি খাবো আগে তারপর যাবো। আমি বাঁচে গেছি এখন বুঝছো, কতদিন ধরে আমি খাই নাই মাছ। আর বিকালে পারলি মাংস নিয়ে আসবো, তুমি আমার চেনো না বুঝছো। দেবো একদম একবারই, একদম রাহুয়া কোথাকারে। আচ্ছা তুমি কি তুমি কি অর্ডার করছো দেখি একেবারে, এটা দেখাও তো দেখি কি অর্ডার করছো, দেখি না কি অর্ডার করছো। তো না মাছ হাতে ধরলি যে? ধরছি তো, কি হয়েছে দেখি কি অর্ডার করছো। এটা শাড়ি আজকে পরে যাবো। হ্যাঁ, আজকে পরে যাবা? কি শাড়ি করছো দেখি। দামটা তো নিজের কানেই শুনলি, 333 টাকা মাত্র। আমি তুমি আমার পুরো ধ্বংস করে দিচ্ছ বুঝছো, সব ধ্বংস করে দিচ্ছ আমার। এরকম দেখ তুই এখানে কত টাকার মাছ আছে বল? পেটে খালি, গায়ে মাংস হয় বুঝছো। জীবন তোর জীবন যাবে খেয়ে। এরম একটা শাড়ি রং চং না দেখি, তোর খেয়েই জীবন শেষ হবে। এরম শাড়ি কিনছো, রং চং না কিছু? রং চঙের শাড়ি আমি পরি না। দেখি, দেখ শাড়িটা কত সুন্দর দেখ। ও তুমি আমার পয়সাগুলো সব এরম ভাবে ধ্বংস করে যাচ্ছ গো, এরম ভাবে পয়সা করে নষ্ট করে। বুঝো, যাও তুমি কিনছো, আমি কিছু বলবো না আজকে রে, বলো বুঝো। তুমি আমার আগে মাছ রান্না করে দাও। তোর মাথা ঘুরে গেছে নাকি? আমি এখন মাছ রান্না করবো? তাহলে আমি করবো এখন? কর, এরকম করে আমার
তুই সকালে আমার ছোনা পুচু বাবা মনে হচ্ছে যেন তুই কি রাজকার্য জয় করে এলি। আমি বাঁচে বাপরে গেছি, আর বাপ। দুদিন হলে আমি মরে যেতাম গো পুচু, বুঝছো? আমি মরে যেতাম, বুঝছো? আমার প্রাণটা না কেরাম করতেছিল যে শালা। তুমি তো জানো আমি তিন অভ্যাসটা বেলা, একটু পাল্টাও, ঠিক আছে? আমি পারি না, মাছ আমার মাংসের ছোটর প্রতি থেকে একটুখানি অভ্যেস, লোভটা বুঝছো? কমাও। আমি তো জানো আমি তিন বেলা মাছ না হলে, মাছের দাগা আমার না হলে পরে আমি খাতে পারি না। তা তুমি জানো আমি এই কদিন কি করে আমি বাঁচছি? শুধু তোমার কথা শুনে আমি বাইরে কিছু খাই নাই, জানো? শুধু তুমি মানা তোকে আর করছো বলে, বিশ্বাস করি নাকি? বুঝছো? তুই যা রাউয়া তুই খেয়ে নিচ্ছিস নাকি তা ঠিক না আছে না, আমি নাকি? খাই নাই, আমি তোমার ছুঁয়ে কথা বলতেছি, আমি খাই নাই, আমি তোমার জন্য শুধু আমি। মা আমি বলি তুই কেন ফালতু টাকাটা নষ্ট তুমি করলি বল? মাছের দাগা দেখো, মাছ দেখো পুরো তুই হলুদ আজকে হয়ে আছে, জানিস বুঝছো? নিমন্ত্রণ রয়েছে, কালকে আবার তোদের দিদির যাবো বাড়ির তো। কথা বলছিস যে পিকনিক করবি কি করবি? আমি এখন এইটা শোনো কখন পুরো, খাবি? আমি খালি হলো তো শোনো, এই জানুয়ারি মাস পুরো শেষ হতে গেছে, না একটা পিকনিক করতে পারছি। সব জায়গায় সবাই করতেছে, আমার মনটা কেমন আনচান করতেছে, বুঝছো? একটা পিকনিক করতে পারি নাই সারা পুরো জানুয়ারি মাসটা, কোথাও যেতে পারলাম না। এই আজকে দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এখানে খাবো, এই আর মাছ বাঘা রান্না করবা, খায় তারপরে ও ওখানে কাতলা। আমি আমাকে যদি মাছ রান্না করাস তাহলে আমি ওখানে যাবো, ওখানে আর কাতলা, ওখানে গেলে আমি মাছ রান্না ওখানে করবো না। লস হয়ে যাবে কিছু। ছোট মানে লোক কাতলা কোথাকার। মাছের দাগা খাবো, আর ছোট কাতলা লোক মাছের কোথাকার। মাথা দিয়ে মুগের ডাল খাবো, বুঝছো? বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খাবো, বুঝছো? হ্যাঁ, মানে এসব লস অনুষ্ঠান করে। বাড়ি খাইতে যাস? হ্যাঁ, খাইতে যাস? খাইতে যাই না, আমি ছাড়বো কেন? ই হ্যাঁ, রাম, ওখানে বড় বড়, হ্যাঁ, নিজেদের বাড়ির 5-6 পিস খাওয়া নেবো, বুঝছো? হ্যাঁ 5-6 পিস খাওয়া নেবো মাছ, আবার এখান থেকে আবার সোজা টান নেবো দিদির বাড়ি জ্যাঠামশাই একেবারে। মরে গেছে তার কোনো কষ্ট নেই, ও 4-5 পিস সাধ্যতে মাছ খাবে। মা মরে গেছে বলে আমি তো কষ্ট করে, আমি তো আজকে 13 দিন পুরো না খায় আছি, বুঝছো? হ্যাঁ না খেয়েছি 13 দিন সেটা আমার তো পেট জ্যাঠা ফেট ওপর দেখো, থেকে দেখেছে, তুমি তুই দেখো কত আমার পেট কষ্ট ফেট দেখো, পেয়েছিস। আমার কত পেট ফেট রোগা হয়ে গেছে, দেখো গা হাত পা দেখো কত রোগা হয়ে গেছে, আগে মুখ ফুক গুলো শুকায় গেছে বুড়ো গো মতো। আহারে হ্যাঁ, সবাই বলে কি রে খাওয়া দাওয়া করতিস না নাকি, এরকম ভাবে রোগা হয়ে গেছে, মুখ ফুক ঢুকে গেছে, বসে গেছে। কই আমাকে তো কেউ বলছে না, আমি তো তোর থেকে কম খাই। তুমি তো নিরামিষ খাতে পারো, আমি তো আর খাতে পারি না। এখানে ওখানে হয়ে গেলে একদম সোজা টান নেবো দিদির বাড়ি, ওখানে গিয়ে পিকনিক করবো আজকে মাংস। ওই রে জুতাটা সকালবেলা জুতার বাড়ি খায়। তো তুমি পুচি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি পারবো না। তুমি তাড়াতাড়ি আসো, আমি যাবো না কিন্তু। এরকম করে না, আসো আমি ধুয়ে কাটে দিচ্ছি, আসো। এ বুঝু, বুঝু এদিকে আসো একবার, কই বুঝু, এদিকে আসো একবার, এদিকে আসো, এদিকে দেখো, দেখো মাছ মাংস না খায় খায় দেখো পেঁয়াজ রসুনের সব গাছ হয়ে গেছে, দেখো দেখছো? তুমি দেখো এতদিন পেঁয়াজ রসুন খাই নাই, দেখো গাছ বেড়া হয়ে গেছে। ঘরের মধ্যেই পেঁয়াজ হবে, অনেক অনেক পেঁয়াজ হবে, তুমি দেখো। তোকে আজকে সব পেঁয়াজ দিয়ে সব দিয়ে গুষ্টির রান্না করে দেবো। তাড়াতাড়ি করো, এগুলো দিয়ে করবো। দেখো কত বড় বড় গাছ হয়েছে, সব পেঁয়াজ তুলে দেয়, এ বাবা তপ্তপে হয়ে আমি গেছে কি সব, করবো, যেদিন এনেছি তারপর থেকে যে এই দেখছো? অবস্থা। তাই এই গাছ হয়ে গেছে, সব পেঁয়াজ রসুন হবে এরপর, বুঝছো? তাও তোমরা কি আর বলবো। আজকে আমাদের আসপর না, এখন যাব মাছ খেতে। বাড়িতে এক চোট মাছ রান্না হয়ে গেছে, আমি করছি। বলছি হয়েছে, আসো। আর দেখো সব কালার ম্যাচিং আজকে পড়ছি। হ্যাঁ দেখো পুচু আমার দেখে দেখে কালার ম্যাচিং করছে। পুচু মোটেই না। তোমার না শাড়িটা কিন্তু সেই লাগতেছে, বলা অনেক সুন্দর লাগতেছে তোমার, কি সুন্দর লাগতেছে। দেখি বাইরে আসো একবার, তোমার একটা ছবি নেই, আসো আসো আসো। ছাদ্য বাড়ি যাচ্ছি, তাতেও কি ছবি তুলতে হবে নাকি? দেখি তোমার কেমন লাগছে, দেখি এটা ভালো করে এরম করে একটা ছবি তুলি, এরম করে দাঁড়াবা, ঠিক আছে? দেখি না, দাঁড়াও না, অফ উফ কি করিস? দাঁড়াতে বলছি, দেখি এই তো সোজা হয়ে দাঁড়াও, সোজা একটু এরকম স্মাইল। ছাদ্য বাড়িতে এরকম কে করে রে? ওরে Normal যাচ্ছি। তোমার তো লাগতেছে বিয়ে বাড়ি যাচ্ছে যেন মনে হচ্ছে। মোটেই না, হ্যাঁ গো। বিশ্বাস করো মোটেই না। কি সুন্দর লাগতেছে তোমার। বিয়ে বাড়ি যাচ্ছে, এটা বিয়ে বাড়ির সাজ, এটা বিয়ে বাড়ির সাজ, বিয়ে বাড়ি মেয়েরাম সাজি। চলো তোমরা দেখলে না আর কি বলবো, আমার সেই প্রেমের কথাটা মনে পড়ে পেরে। দেখ না মেয়েটা সামনে রয়েছে। চলো তো গাইস, চলো ওখানে যাই, অনেক রকম খুমসিটি হবে, চেষ্টা করবো দেখি কতটা কি তোমাদের কাছে দিতে পারি। তো চলো ওখানে।
এই যে দাদু, এই যে বলছি কে হয় একবার বলে দাও। हमारा जीतू है কি হয়? জোরে জোরে। और दीदू है দিদুন হয়। দেখো তুমি তুমি দিদুন হয়ে গেছো, দেখেছো? দিদুন হয়ে গেছো তো। আমি বাবা তো এই তুমি বসে পড়ো, চলে আসো। আমি আরে তোমার খাবারটা আমি খাবো তো, তোমার খাবারটা আমি খাবো তো, তোমার খাবারটা আমি খাবো, আমি তোমার খাবারটা খাবো। এখানে 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 এই যে এই ছোট্ট বউ, এটা আমার একটা ছোট্ট বউ, ছোট্ট বউ তো। তাহলে না আগের দিন ওকেই খাবার দিয়ে ওকেই বলছি যে দেবশ্রী থেকে এ আমি স্কুলের ড্রেস পরে আছি, আমি আগে বুঝতে পারিনি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার একটা ছোট্ট বউ, সবাই দেখে নাও। হ্যাঁ, আমি ওর মাসি তোমার মাসি হবে, ও মাসি ও মাসি হবে। হ্যাঁ, তাহলে আবার বলছি তোমার এটা একটা ছোট্ট মাসি।